এখন আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম পত্র। তোমার এই প্রথম পত্রের মধ্যে আমাদের একটা অধ্যায় হচ্ছে আর্থিক বিশ্লেষণ। এই আর্থিক বিশ্লেষণের মধ্যে তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে তোমার সমচ্ছেদ বিন্দু নির্ণয় পদ্ধতি। এটার মধ্যে আবার তিনটা স্টেপ রয়েছে, তার মধ্যে প্রথমটা হচ্ছে সমীকরণ পদ্ধতি, ইংরেজিটা হচ্ছে ইকুয়েশন মেথড। এখন দেখো সমচ্ছেদ বিন্দুটা আসলে কি। সমচ্ছেদ বিন্দুটা হচ্ছে যখন একটা কোম্পানি কোনো টাকার পণ্য বিক্রয় করে, তো ওই পণ্যটা তৈরি করার জন্য অথবা কোম্পানিটা পরিচালনার জন্য কিন্তু ওই কোম্পানির বিভিন্ন ধরনের খরচ থাকে। তো সমচ্ছেদ বিন্দুটা হচ্ছে আসলে ওই কোম্পানি কত একক ইউনিট বিক্রয় করলে অথবা কত ইউনিট একক উৎপাদন করলে অথবা কি মূল্যে বিক্রয় করলে কোম্পানির আয় এবং ব্যয় সমান হবে। এর দ্বারা বুঝে যে তোমার কোম্পানি যদি 1 লক্ষ টাকা টোটাল কস্ট থাকে, সেই ক্ষেত্রে তাকে কত টাকা সেল করতে হবে অথবা কত একক ইউনিট সেল করতে হবে, তাহলে ওই কোম্পানির লাভও হবে না, লসও হবে না। তো এটাই হচ্ছে মূলত সমচ্ছেদ বিন্দু নির্ণয়। এখন সমচ্ছেদ বিন্দু নির্ণয়ের মধ্যে আমরা প্রথমে করব সমীকরণ পদ্ধতি, যেটার ইংরেজি হচ্ছে ইকুয়েশন মেথড। তার মধ্যে একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, কারণ ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে মূলত সমীকরণের প্রধান। তাহলে ব্রেক ইভেন পয়েন্টের একক নিয়ে আজকে আমরা আলোচনা করব। এটা কিন্তু আবার টাকায়ও করা যায়, এটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ করব। তাহলে দেখো এককটা আমরা কিভাবে বের করব। স্থায়ী ব্যয়কে আমরা একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় দিয়ে যদি আমরা ভাগ দেই, যে ইউনিটটা বের হবে এটাই হচ্ছে মূলত ব্রেক ইভেন পয়েন্ট একক। এখন দেখি আমরা একটা কোশ্চেনের দেখি যে কিভাবে কোশ্চেনটা হয় আর আমরা কিভাবে অ্যান্সারটা করব। দেখো এক্স কোম্পানির একক প্রতি বিক্রয় মূল্য 80 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় 60 টাকা। এটা দ্বারা বোঝে যে ওই কোম্পানিটা যে প্রোডাক্ট গুলো উৎপাদন করে সেটা তোমার 80 টাকায় বিক্রয় করে, আর এই প্রোডাক্টটা উৎপাদন করতে তার 80 টাকা পরিবর্তনশীল ব্যয় হয়, যেটা হচ্ছে 60 টাকা। আর এই 60 টাকার প্রোডাক্টটা কিন্তু বিক্রয় মূল্য হচ্ছে তোমার 80 টাকা। তাহলে এখন কোশ্চেনটা দেখি আমরা। যদি বার্ষিক স্থায়ী ব্যয় 2 লক্ষ টাকা, স্থায়ী ব্যয়টা আসলে কি একটা কোম্পানির যে ব্যয়টা ফিক্সড থাকে সেটা হচ্ছে মূলত স্থায়ী ব্যয়, যেটা তোমার উৎপাদন যদি তুমি বাড়িয়ে দাও অথবা কমিয়ে দাও সেটা কিন্তু পরিবর্তন হবে। যেমন মনে করো আমি একটা দোকান ভাড়া নিয়েছি, এটার মধ্যে যদি আমার বিক্রয় হয় অথবা না হয়, আবার কখনো যদি বেশিও হয়, আমি কিন্তু ওই দোকানের মালিককে একটা নির্দিষ্ট পরিমাণে অ্যামাউন্টে ভাড়াটা দেবে। এটা হচ্ছে মূলত স্থায়ী ব্যয়। তবে ব্রেক ইভেন ইউনিট একক কত হবে তা দেখা। তাহলে এখন দেখো ব্রেক ইভেন ইউনিটটা আমার কাছে এককে চেয়েছে, তাহলে এখন আমরা নির্ণয় করব। তোমরা যখন অ্যান্সারটা করবে তোমরা লিখবে যে আমরা জানি ব্রেক ইভেন পয়েন্ট একক সমান সমান স্থায়ী ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়। আর সাইড দিয়ে তোমরা এইভাবে রাফ করে লিখবে যে এখানে স্থায়ী ব্যয় হচ্ছে 2 লক্ষ টাকা, একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে তোমার 80 টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 60 টাকা। তারপর আমরা সাজাবো, তারপর আমরা ব্রেক ইভেন পয়েন্ট লিখে দিতে পারবো অথবা বি ই পি, এটাকে আমরা যদি এককে লিখি এইভাবে একক লিখতে হবে, কারণ ব্রেক ইভেন পয়েন্টটা কখনো কখনো টাকায়ও বের করি আমরা। তাহলে দেখো শুরুতে হচ্ছে স্থায়ী ব্যয়, যেহেতু এখানে দেখো স্থায়ী ব্যয় কিন্তু আমার হচ্ছে 2 লক্ষ টাকা, তাহলে সেক্ষেত্রে আমি এখানে স্থায়ী ব্যয় দিয়ে দিলাম 2 লক্ষ টাকা। এখন দেখো একক প্রতি বিক্রয় মূল্য, দেখো একক প্রতি বিক্রয় মূল্যটা হচ্ছে আমার 80 টাকা, এখানে আমি 80 টাকা দিয়ে দিলাম। তারপর দেখো মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা হচ্ছে আমার 60 টাকা, তাহলে দেখো এখানে আমি 60 টাকা দিলাম। এখন আমার কাজটা হচ্ছে যে আমি বিয়োগের কাজটা করব। তাহলে দেখো উপরে আমার 2 লক্ষ টাকা থাকবে, আর এখানে 80 থেকে যদি আমি 60 বিয়োগ দিয়ে দেই তাহলে এখানে থাকবে আমার 20। তাহলে এখন আমি যদি এই 2 লক্ষকে 20 দিয়ে যদি ভাগ দেই আমার অ্যান্সারটা বের হবে 10,000। এখন দেখো আমি 10,000 কে একটা টাকা বসাবো নাকি একক, অবশ্যই একক, যেহেতু এখানে দেখো কোশ্চেনে আমাকে অলরেডি তারা বলে দিয়েছে যে ব্রেক ইভেন ইউনিট একক কত একক হবে, তাহলে দেখো 10,000 একক।
তাহলে এখন আমরা নির্ণয় করতে পারলাম যে এই এক্স কোম্পানিটা যদি 10,000 ইউনিট একক উৎপাদন করে, তাহলে ওই কোম্পানির আর লাভ লস কিছুই থাকবে না, তার সমান সমান থাকবে। তাহলে তাকে এই বিন্দুতে 10,000 ইউনিট উৎপাদন করতে হবে। এটাই হচ্ছে মূলত ব্রেক ইভেন পয়েন্টের এককের। পরবর্তী ক্লাসে আমরা ব্রেক ইভেন পয়েন্টের টাকায় কিভাবে রূপান্তর করতে হয় ওইটা দেখবো। ধন্যবাদ সবাইকে।